আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে সূরাতুল কাফিরুন নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সূরাটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শব্দগুলোকে বলবো এবং কোথায় টান হবে গুণনা হবে সে সমস্ত কিছু বলবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন। খুব ছোট্ট একটি সূরা, আমরা চাইলে এই সূরাগুলো অল্প সময়ের মধ্যে মুখস্থ করে নিতে পারবো। উল, এখানে এই যে কফ রয়েছে, দুইটি ফুটি রয়েছে, এখানে উচ্চারণটি আপনাকে করতে হবে এরকমভাবে, উল উল। ইয়া আইয়ুহাল, এখানে ইয়াতে 4 আলিফ পরিমাণ টানতে হবে। উল ইয়া আইয়ুহাল। আমার সাথে সাথে আপনারাও বলবেন উল উল। ইয়া আইয়ুহাল উল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে কাফকে 1 আলিফ পরিমাণ টানবেন এবং এখানে ওয়াকফ করার সময় আপনি 4 অথবা 3 আলিফ টেনে ওয়াকফ করবেন। উল ইয়া আইয়ুহাল কাফিরুন। قل يا أيها الكافرون। আমার সাথে সাথে আপনারাও বলার চেষ্টা করবেন। قل يا أيها الكافرون। এবারে চলে আসেন তারপরে আরেকটি আপনাদেরকে বলি। লা আ'বুদু, এখানে লামকে 4 আলিফ পরিমাণ টানতে হবে। লা আ'বুদু আ'বুদু, এখানে যেহেতু আইন রয়েছে, আ'বুদু। লা আ'বুদু মা তা'বুদুন। এখানে মিমকে 1 আলিফ পরিমাণ টানবেন। লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন। এবারে আসেন তারপর আয়াতটি। ওয়ালা আনতুম, এখানে লামকে 4 আলিফ পরিমাণ টানবেন, এখানে গুণনা করতে হবে। নুন সাকিনের পরে তা এসেছে। আনতুম, এভাবে গুণনা করতে হবে। আবার বলছি দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা, এখানে আইনকে 1 আলিফ পরিমাণ টানবেন এবং দালকে 1 আলিফ পরিমাণ টানবেন। এখানে আইনের উপরে খাড়া যাওয়া রয়েছে এবং দালের সাথে অমাদ্দা যুক্ত রয়েছে। আবিদুনা। ওয়ালা আনতুম আবিদুনা মা
ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد এবার আসেন এই আয়াতটি বলি আপনাদেরকে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এনে লামকে 4 আলিফ পরিমাণ টানবেন আর এখানে নুনের সাথে যে আলিফ মাদ্দা রয়েছে এখানে টানতে হবে না। এটি রসমুল খত বলে, লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না। এবং এখানে যে আইন রয়েছে আইনের সাথে আপনাকে কি করতে হবে, 1 আলিফ পরিমাণ টানতে হবে। আলিফ মাদ্দা যুক্ত রয়েছে এবং এই যে দালের সাথে মিম যুক্ত হচ্ছে, মিমের তাসদিদ রয়েছে। হ্যাঁ, এখানে গুন্না কিন্তু ওয়াজিব। নুন তাসদিদ এবং মিম তাসদিদ গুন্না ওয়াজিব। আবার বলছি দেখেন ولا أنا عابد ما عبدتم আমার সাথে সাথে আপনারা বলবেন ولا أنا عابد ما عبدتم এবার আসেন তারপরে আয়াতটি আপনারা দেখেন যে এই আয়াতটি এবং এই আয়াতটি কিন্তু একই ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু এখানে লামকে 4 আলিফ পরিমাণ টানতে হবে এবং এখানে গুণনা করতে হবে আনতুম আনতুম এখানে আইনকে 1 আলিফ পরিমাণ টানতে হবে যেহেতু খারা যাওয়া রয়েছে এবং এখানে দালকে 1 আলিফ পরিমাণ টানতে হবে, অমাদ্দা যুক্ত রয়েছে এবং এখানে মিমকেও 4 আলিফ পরিমাণ টানতে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা أعبد ولا أنتم عابدون ما أعبد এবার দেখেন শেষ করা আয়াতটি লাকুম দীনুকুম এখানে দালকে 1 আলিফ পরিমাণ টানতে হবে, ইয়া মাদ্দা যুক্ত রয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আর আবার আপনারা দেখেন উচ্চারণগুলো শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম
عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। দিনী ভাই সকল, তাহলে আপনারা দেখলেন সূরাতুল কাফিরুন। আপনারা অবশ্যই এই ছোট ছোট সূরাগুলো শেখার চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ উচ্চারণ শেখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।